আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। কয়দিন আগে আমি বলেছিলাম মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু একই সাথে একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিদায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও আমাদেরকে সফল হতে হবে। বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধান করতে হবে, ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে, বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে, যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি, যাতে এই দেশে মানুষের বেকারের সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি এই কাজগুলো করতে হয়, আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আজকে আমার ছোট ভাই আলিম এখানে যেই জনসভার আয়োজন করেছিল, শুরুর দিকে বৃষ্টি শুরুর আগে আমরা দেখেছি এই মাঠ ভরা হাজার হাজার মানুষ ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষ চলে গিয়েছে। কিন্তু আমারও আপনাদের সামনে আরো অনেক কিছু বলার কথা ছিল। আজ বহু বছর পরে আবার আপনাদের সামনে আল্লাহর রহমতে কথা বলার সুযোগ পেয়েছি আমি, সেই জন্য বহু কথা বলার ছিল। কিন্তু অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মিটিংয়ে এই মুহূর্তে থাকতে পারেন নাই। সেই জন্য আমার ছোট ভাই আলিমকে আমি অনুরোধ করব যে আলিম, আজকে আমি আর বক্তব্য দিব না, আজকে আমি এই পর্যন্তই আমার বক্তব্য রাখবো, কারণ এখনো হয়তো ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মানুষ এখনো বৃষ্টিতে ভিজছে, বহু মানুষ মাঠের বাইরেও দেখতে পাচ্ছি, বহু মানুষ দূরে দাঁড়িয়ে আছেন, বৃষ্টিতে ভিজছেন। সেজন্য আমি তোমাকে অনুরোধ করব, তুমি কষ্ট করে সকলকে সাথে নিয়ে আরেক দিন আরেকটি জনসভার আয়োজন করবে। আমি আরেক দিন এই মাঠে আসতে চাই, আমি আবারও এই মাঠে আমার দেশের, আমার সিরাজগঞ্জের মানুষের সাথে আমি কথা বলতে চাই।